আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা তাঁর ইবাদতের মাধ্যমে তাকওয়া লাভ করতে সক্ষম হবে। অর্থাৎ ইবাদত করে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে সচেতন হতে, সচেতন থাকতে সক্ষম হবে এবং তার অনুশাসন মেনে পবিত্র পরিশুদ্ধ জীবনযাপন করতে সক্ষম হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত তথা আমার দাসত্বের জন্যই সৃষ্টি করেছি। মানব জাতি আল্লাহ পাকের দাসত্ব করবে। আল্লাহ পাকের দাসত্ব করাটাই হলো একজন মানুষের জীবনের সবচাইতে সম্মান এবং মর্যাদা সম্পন্ন কাজ এবং অবস্থান। মানুষের জন্য আল্লাহ পাকের দাস হওয়ার চাইতে সম্মান, মর্যাদা এবং গৌরবের অন্য কোনো কিছু নেই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাকের ইবাদতের বিষয়টিকে খুবই সীমিত এবং সংকীর্ণ অর্থে দেখলে হবে না। ইবাদত মানে শুধু কিছু রুটিন ওয়ার্ক নয়। ইবাদত হলো একজন মুমিন ব্যক্তির জীবনের সকল কাজ আল্লাহ পাকের হুকুম এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী সুসম্পন্ন করতে হবে। একজন মুমিনের জীবনের সকল কাজকেই ইবাদতে পরিণত করতে হবে। মুমিন কোনো অবস্থাতেই কোনো সময়ই স্বাধীন নয়। মুমিনকে আল্লাহ তাআলার হুকুম আহকামের, তার বিধিবিধানের অধীন হয়ে তার সাথে সংযুক্ত হয়ে জীবনযাপন করতে হবে। এজন্য আমাদের ব্যক্তিগত জীবনের যত কাজ আছে, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, সামষ্টিক সামগ্রিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের, আন্তর্জাতিক পরিসরে আমাদের যত কাজ আছে, সমস্ত কাজগুলি আল্লাহ পাকের হুকুমের আলোকে, তার নির্দেশনা অনুযায়ী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী সুসম্পন্ন করতে হবে। আমরা ইবাদত করব শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের ভালোবাসা লাভের জন্য, আল্লাহ পাকের নিকট থেকেই পুরস্কার পাওয়ার জন্য। ইবাদতের মধ্যে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি না থাকে, অথবা আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে যদি কোনো সৃষ্টির সন্তুষ্টি জড়িত থাকে, আল্লাহ পাকের নিকট থেকে যদি পুরস্কার প্রাপ্তির আশা না থাকে, অথবা আল্লাহ পাকের কাছে পুরস্কার প্রাপ্তির আশা আছে কিন্তু এর মাধ্যমে অন্য কোনো মানুষ বা সৃষ্টির নিকট থেকেও পুরস্কার প্রাপ্তির আশা থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা ইখলাসের সাথে বিশুদ্ধ চিত্তে শুধুমাত্র আল্লাহ পাকের কাছেই তোমরা আহ্বান জানাও, তাকেই তোমরা ডাকো, তার কাছে দোয়া করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষকে বিশুদ্ধ চিত্ত হয়ে ইখলাস, আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্যই তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার পবিত্র বাণীতে তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের নিয়ত অনুযায়ী তার আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে অথবা হবে না।
সে পুরস্কার পাবে অথবা পাবে না। অর্থাৎ তার নিয়ত যদি সহি থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভই যদি তার একমাত্র উদ্দেশ্য থাকে, তাহলে তার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে। অন্যথায় সেই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, সেটা প্রত্যাখ্যাত হবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে, অন্য বাণীতে তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের কারো বাহ্যিক চেহারা সুরতের দিকে, তার ধন সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তঃকরণ এবং তোমাদের আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন। এই জন্য ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে ইবাদতকে সুন্দর করতে হবে, ইবাদতকে মানসম্মত করতে হবে এবং ইবাদতকে কোয়ালিটি সম্পন্ন ইবাদতে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যে সমস্ত ইবাদত করি আল্লাহ পাকের জন্য, সে সমস্ত ইবাদতের ভিতরে লুকানো কিছু বিপদ রয়েছে। সেই লুকানো বিপদগুলো আমাদের ইবাদতগুলোকে বিনষ্ট করে দেয় এবং সেগুলো আল্লাহ পাকের নিকট প্রত্যাখ্যাত হয়। আমরা আখিরাতে সে সমস্ত ইবাদতের জন্য কোনো পুরস্কার আল্লাহ পাকের নিকট থেকে কখনোই পাব না। আমি এমন 5টি বিপদের কথা উল্লেখ করব, যে 5টি বিপদ আমাদের ইবাদতগুলোকে বিনষ্ট করে দেয়। ইবাদতের ভিতরে লুকানো বিপদের ভিতর অন্যতম প্রধান একটা বিপদ হলো রিয়া তথা লৌকিকতা এবং প্রদর্শনী। যদি ইবাদতের উদ্দেশ্য লৌকিকতা হয়, প্রদর্শনী হয়, মানুষকে দেখানো হয়, তাহলে সেই ইবাদত বিনষ্ট হয়ে যাবে, সেই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুনাফিকদের ইবাদত এবং সালাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। যে মুনাফিকরা যখন সলাতে দাঁড়ায়, তখন তারা অলসতা এবং অবহেলা নিয়ে সলাতে দণ্ডায়মান হয়। তারা মানুষকে দেখানোর জন্য সলাতে দাঁড়ায় এবং তারা সলাতে আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে। সূরা মাউনে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস, তাদের জন্য পরিতাপ, যারা তাদের সলাতে উদাসীন, অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য সলাত আদায় করে, আমল করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রিয়াটা, এটাকে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরক বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করলো, সে আল্লাহ পাকের সাথে শিরক করলো। যে মানুষকে দেখানোর জন্য সাদাকা করলো, সে আল্লাহ পাকের সাথে শিরক করলো। কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করে, তাহলে সে আল্লাহ পাকের সাথে শিরক করে ফেলল। রিয়ার অনেকগুলো লক্ষ্য থাকে। প্রথমত, মানুষকে দেখানো যে আমি একজন ধার্মিক, আমি একজন দানশীল, আমি একজন সৎকর্মশীল। মানুষ যেন আমাকে ধার্মিক বলে, দানশীল বলে, এরকম মানসিকতা। মানুষের সামনে ইবাদতকে সুন্দর করে আদায় করা, মানুষের আড়ালে সেটাকে সুন্দর না করা। মানুষের সামনে ইবাদত করা, আবার মানুষের আড়ালে ইবাদত পরিত্যাগ করা। মানুষের কাছে প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা, মানুষের বাহবা পাওয়া, মানুষের নিকট থেকে প্রতিদান পাওয়ার আশা করা, এগুলো হলো রিয়ার অন্তর্ভুক্ত। এই রিয়া হলো ইবাদতের মাঝে লুকানো একটা বিপদ। এই জন্য এই রিয়া থেকে আমাদের সর্বদা বেঁচে থাকতে হবে। এবং আরেকটা আছে যে মানুষের কাছে ইবাদতটাকে, ইবাদতের প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টা করা। 2 নম্বর বিপদ হলো অহংকার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে নিশ্চয়ই যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করবে, দম্ভ করবে, গর্ব বড়ে এটাকে প্রচার করবে, আমরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদাতে
তার মুমিন বান্দাদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। যে আল্লাহ পাকের আয়াতগুলোর প্রতি ঈমান আনয়নকারী মুমিনদের অবস্থা হলো, যখন তাদেরকে এই আয়াতগুলো সম্পর্কে তাদেরকে অবগত করা হয়, জানানো হয়, তখন তারা বিনয়ের সাথে সেজদাতে লুটিয়ে পড়ে এবং তারা তাদের রবের প্রশংসা সহকারে তার তাসবিহ পাঠ করে। অহুম লা ইস্তাকবিরুন, এবং তারা কোনো অবস্থাতেই অহংকার করে না, কারণ এই অহংকার ইবাদতগুলোকে বিনষ্ট করে ফেলে। এটা ইবাদতের ভিতরে লুকানো অন্যতম একটা বিপদ। এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন। মনে রাখতে হবে যে ইবাদতের মাধ্যমে মানুষের ভিতর বিনয় তৈরি হবে। এখন বিনয় তৈরি না হয়ে যদি অহংকার তৈরি হয়, তাহলে সেটা ইবাদতকে বিনষ্ট করে দিবে। আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তিকে ঘৃণিত মানুষ হিসাবে দাঁড় করাবে। ইবাদতের ভিতরে লুকানো তৃতীয় বিপদ হলো, ইবাদত করে, কোনো আমল করে, কারোর প্রতি এহসান অনুগ্রহ করে খোঁটা দেওয়া। একজনকে খোঁটা দিয়ে নিজেকে বড় করে উপস্থাপন করা। এই খোঁটা দিলে ইবাদত বিনষ্ট হয়ে যায়। চতুর্থ হলো, কোনো আমল করে, অনুগ্রহ অনুকম্পা প্রদর্শন করে, দান করে, সাদাকা করে, ইবাদত করে কাউকে কষ্ট প্রদান করা। এর দ্বারা কি হবে? এর দ্বারা আমল বিনষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, তিনি বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা। যে নিশ্চয়ই যারা আল্লাহ পাকের পথে তাদের মাল সম্পদ খরচ করে, অতঃপর তারা সেটা খরচ করার পরে তারা সেটাকে প্রচার করে বেড়ায় না, এবং কাউকে কষ্ট দেয় না, এবং কাউকে খোঁটা দেয় না। লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের প্রতিদান তাদের মহান রবের নিকটে রয়েছে। অর্থাৎ ইবাদত করে, দান করে, অনুগ্রহ করে কেউ যদি খোঁটা দেয়, কেউ যদি কষ্ট দেয়, তাহলে তার ইবাদত বিনষ্ট হয়ে যাবে। তার প্রতিফল সে ব্যক্তি আল্লাহ পাকের কাছে কখনোই পাবে না। আর 5 নম্বর হলো প্রচার করা, প্রকাশ করা। ইবাদতের প্রচার করা, যে আমি তো এই ইবাদত করি, আমি তো রাত জাগি, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো এই আমল করছি। এটা মানুষের কাছে প্রচার করা, মানুষের কাছে প্রকাশ করে বেড়ানো। নফল ইবাদত সমূহ সেটাকে সংগোপনে করাটাই হলো ব্যক্তির জন্য কল্যাণকর এবং ব্যক্তির জন্য নিরাপদ। নফল আমল প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, এটাকে কোনো অবস্থাতেই প্রয়োজন নেই। কারণ মানুষ এটা প্রকাশ কেন করে? প্রকাশ করে মানুষের নিকট থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের নিকট ধার্মিক হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি এই বিপদগুলো থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো পরিমাপের জন্য কোনো মিজান বা মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে এই প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মানুষকে দেখানোর জন্য, মানুষের নিকট থেকে বাহবা পাওয়ার জন্য ইবাদত করে, আমি আল্লাহ তাআলা বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের সে আমলগুলো পরিমাপের জন্য আমি কোনো মানদণ্ড, কোনো মিজান, কোনো দাঁড়িপাল্লা স্থাপন করব না, এবং তাদের সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, সেগুলোকে আমি বাতিল করে দিব। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা কম বেশি যা কিছু ইবাদত করি, আমল করি, সেটা যেন আমি আমার আল্লাহর জন্য করছি, তিনি যেন জানেন, মানুষের কাছে যাতে প্রচার না করি, প্রকাশ না করি, এবং আমরা শুধুমাত্র যেন ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি যাতে আমরা কামনা করি। তাহলে ইনশাআল্লাহ আমরা লাভবান হব, আখিরাতে সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইবাদতের মাঝে লুকিয়ে থাকা এই বিপদগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তিনি তৌফিক দান করুন, এবং আমাদের ইবাদতের ত্রুটি বিচ্যুতি, দুর্বলতা, ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের ইবাদতগুলো কবুল করে আমাদের প্রতি তার অনুগ্রহ দান করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।